হ্যালো স্টুডেন্টস, হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মনোজ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য ইন্ডিয়ান ম্যাথ ক্লাব। আজকের এই সেশনে আমি তোমাদের সঙ্গে নতুন সিলেবাস অনুযায়ী আলোচনা করব বেসিক কনসেপ্ট অফ জিওমেট্রি নিয়ে। তাই সবাইকে বলবো নতুন কিছু শেখার জন্য ভিডিওটা পুরো দেখো। সবার প্রথমে একটা বিশেষ আবেদন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন হিট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, অন্যথা ডিসলাইক করো, এবং অবশ্যই এই ভিডিওটিকে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সো অ্যাজ ইউজুয়াল, লট টু লার্ন, লেট স্টার্ট দ্য ভিডিও। সবাই ভালো করে স্ক্রিনের দিকে দেখো। কিছু দেখতে পাচ্ছ কি? একদম ঠিক, একটা ছোট্ট পুটকি। জিওমেট্রির ভাষায় এই ছোট্ট পুটকিকে আমরা বলে থাকি পয়েন্ট। এই পয়েন্টের কোনো লেন্থ নেই, কোনো ব্রেথ নেই, কোনো থিকনেসও নেই। তাহলে কখনো যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ আ পয়েন্ট, তাহলে তোমার উত্তর কী হবে? আ পয়েন্ট ইজ আ মার্ক অফ পজিশন। অ্যাজ অফ জিওমেট্রি, আ পয়েন্ট হ্যাজ নো লেন্থ, নো ব্রেথ অ্যান্ড নো থিকনেস। যেমন প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, পয়েন্টেরও একটা নাম দিতে হয়। এই পয়েন্টের নাম দেওয়া হয় কীভাবে জানো? ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, এইভাবে। তাহলে পয়েন্ট কি এ বিষয়ে আপাতত এটুকুই তোমরা জেনে রাখো। এখন আমরা আলোচনা করব রে নিয়ে। কোনো একটি ফিক্সড পয়েন্ট থেকে বেরিয়ে আসা স্ট্রেট লাইনকে বলা হয় রে। ধরে নাও একটা পয়েন্ট আছে যার নাম এ। এই পয়েন্ট এ থেকে বেরিয়ে আসা এবং বি এর দিকে অগ্রসর হওয়া যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনকে আমরা বলি রে। অর্থাৎ রের এক দিক সবসময়ের জন্য ফিক্সড এবং অন্য দিক যে কোনো সময় বাড়তে পারে। তাই যখনই আমরা রের ডায়াগ্রাম ড্র করব, একদিকে একটা অ্যারো চিহ্ন লাগিয়ে রাখব। রের যখন নাম দেবো তখন আমরা কিভাবে নাম দেবো? এক্ষেত্রে লিখব এবি, আর মাথার ওপর দেবো একটা রের সাইন। প্রয়োজনে তোমরা তোমাদের ইচ্ছে মতো, পছন্দ মতো নাম দিতে পারো, কিন্তু অবশ্যই মনে রাখবে নাম দেওয়ার সময় লেটারগুলো যেন ক্যাপিটাল লেটারে হয়। তাহলে আমরা এতক্ষণ অবধি কী শিখলাম? আমরা শিখলাম রের একটা এন্ড পয়েন্ট আছে এবং রের কোনো ফিক্সড লেন্থ নেই। যখন কোনো জিনিসের কোনো ফিক্সড লেন্থ না থাকে, তখন সেই জিনিস পেপারে আঁকা যায় না। এখানেও তাই, আমরা কখনোই রে পেপারে আঁকতে পারি না। আমরা কি করতে পারি? অনলি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা যে তিনটে পয়েন্ট পেলাম সেগুলো লিখে ফেলি। নাম্বার 1, a ray has only one end point. Number 2, a ray has no definite length. Number 3, we cannot draw a ray on paper but can only represent it. এবার আমরা আলোচনা করব লাইন সেগমেন্ট নিয়ে। লাইন সেগমেন্ট সেই সমস্ত স্ট্রেট লাইন যেগুলোর বিগিনিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট আছে। অর্থাৎ লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট আছে, এন্ড পয়েন্টও আছে। এর মানে হলো লাইন সেগমেন্টের ফিক্সড লেন্থও আছে। চলো একইভাবে একটা লাইন সেগমেন্টের ডায়াগ্রাম ড্র করো এবং তার নাম দাও। ঠিক একইভাবে যেভাবে আমি ড্র করেছি এবং নাম দিয়েছি। এখানে আমি নাম দিয়েছি এবি এবং মাথার ওপর একটা লাইন সেগমেন্টের সাইন ড্র করেছি। যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিতে পারো, কিন্তু সবসময় মনে রাখবে নাম দেওয়ার সময় লেটারগুলো যেন ক্যাপিটাল লেটারে হয়। তাহলে আমরা এখানে কী কী পয়েন্ট পেলাম লিখে ফেলি। নাম্বার 1, a line segment has two end point. Number 2, a line segment has a definite length. Number 3, we can draw a line segment on the surface of a paper. হোপফুলি এই অবধি সবার কাছে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। চলো এবার লাইন নিয়ে আলোচনা করা যাক। লাইন হলো সেই সমস্ত লাইন সেগমেন্ট যেগুলোর বোথ সাইডস এন্ডলেসলি বাড়ানো যায়। অর্থাৎ লাইনের কোনো ফিক্সড
এন্ড পয়েন্ট নেই। আমরা জানি ফিক্সড লেন্থ বার করার জন্য আমাদের বোথ সাইডে দুখানা এন্ড পয়েন্ট প্রয়োজন। লাইনের ক্ষেত্রে কোনো এন্ড পয়েন্ট না থাকার জন্য আমরা কখনোই লাইনের ডেফিনিট লেন্থ বের করতে পারি না, অর্থাৎ লাইনের কোনো ডেফিনিট লেন্থ নেই। লাইনের কোনো ডেফিনিট লেন্থ না থাকার জন্য আমরা সেটা পেপারে কখনোই ড্র করতে পারি না। কি করতে পারি? শুধুমাত্র রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা একটা লাইনের ডায়াগ্রাম ড্র করব, যার বোথ সাইডে দুটো অ্যারো চিহ্ন লাগিয়ে রাখবো। লাইনটার নাম দিলাম এবি। আমরা আগেই জেনেছি কিভাবে নাম দিতে হয় এবং নাম লিখতে হয়। এবারে আমরা দেখে নেব কি কি পয়েন্ট পেলাম। চলো লেখা শুরু করা যাক। নাম্বার 1, a line has no end point. Number 2, a line has no definite length. Number 3, we cannot draw a line on a paper but represent it. Hopefully পয়েন্ট, রে, লাইন সেগমেন্ট আর লাইনের বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এখন দেখে নেব কিভাবে ডায়াগ্রাম ড্র করতে হয়। নাম্বার 1, ড্র আ লাইন সেগমেন্ট অফ 3.5 সেমি। সবার প্রথমে যেখানে ড্র করব সেখানে একটা পয়েন্ট বানাবো। এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট মেনে নিয়ে স্কেলের সাহায্যে 3.5 সেমি একটা স্ট্রেট লাইন ড্র করব। চলো এইভাবে আমরা 3.5 সেমি একটা লাইন সেগমেন্ট ড্র করে ফেললাম। এই লাইন সেগমেন্টের একদিকের পয়েন্টটাকে নাম দেবো এ এবং অন্য দিকের পয়েন্টের নাম দেবো বি। তাহলে আমাদের কি হলো? লাইন সেগমেন্টের নাম এবি। নামটা যেখানে লিখেছি এবি, তার ঠিক মাথার দিকে একটা লাইন সেগমেন্টের সাইন ড্র করব। এই একইভাবে বিভিন্ন মাপের লাইন সেগমেন্ট, লাইন, রে আমরা ড্র করতে পারি। নেক্সট, নাম্বার 2, ড্র আ লাইন সেগমেন্ট এবি of 3.5 semi and draw a line segment of 2 AB. ঠিক আগের প্রবলেমে যেভাবে লাইন সেগমেন্ট এবি ড্র করেছিলাম ঠিক একইভাবে এখানেও এবি লাইন সেগমেন্ট ড্র করব। এখানে আরও একটা লাইন সেগমেন্ট ড্র করতে হবে যার মেজারমেন্ট 2 এবি সমান হবে। এখানে 2 এবি মানে 5 সেমি, অর্থাৎ 5 সেমির একটা লাইন সেগমেন্ট ড্র করতে হবে। এবার এখানে আরও একটা লাইন সেগমেন্ট ড্র করতে হবে যার মেজারমেন্ট হবে 5 সেমি। ড্র করলাম, নাম দিলাম লাইন সেগমেন্ট সিডি। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো? এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কপিতে নোট করে নাও। যদি তোমরা চাও অ্যাডব স্ক্যানের পিডিএফ বানিয়ে অ্যান্সার শিট আমাকে মেল করতেও পারো, আমি চেক করে তোমাদের জানিয়ে দেবো। আসলে লাস্ট 3-4 দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, কথা বলতেও প্রবলেম হচ্ছে, সঙ্গে মাইক্রোফোনেও প্রবলেম দেখা দিয়েছে। খুব তাড়াতাড়ি শর্ট আউট করে নেব, আশা করি তোমরা মানিয়ে নেবে। নোট ডাউন করার পরে ইন্ডিয়ান ম্যাথ ক্লাবের ব্যাপারে কিছু বিবরণ দেওয়া আছে, সেটা ভালো করে দেখো। খুব লিমিটেড সিট হওয়ার জন্য যারা ইন্টারেস্টেড তাদের প্রত্যেককে বলছি তোমরা যেন নিজের গার্জেনের সঙ্গে কথা বলে 23শে ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে রেখো। নতুন সেশনের অনলাইন আর অফলাইন বোথ ক্লাস মার্চ মাস থেকে শুরু করব।